নমস্কার, মৌদি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো সবার আগে বলি, প্রথমে যারা বড়রা আছো তারা আমার কাছে প্রণাম নিও, আর যারা ছোটরা তাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে রান্নাঘরটা স্টার্ট করছি। তোমরা ভাবছো যে মৌদি রান্না অনেক লেটে লেটে আসছে কেন? ছেলে আজকে প্রায় 7 দিন হয়ে গেল, এখন আজকে ফিরবে শনিবার, গত রোববার গেছে গঙ্গাসাগরে, তো আজকে আসবে। এমনিতেই তো আমার ব্লগ যেতে দেরি হয়, যেহেতু ছেলে এডিট করে। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন এবার এডিটিংটা শিখে যেতে পারি। আমার বড় ভাইয়ের ছেলেটাকে ডেকেছি, বাবুকে বলেছি বাবু আয়, সে আমাকে একটুখানি এডিটিং শিখিয়ে দেয়। তো যাই হোক, আজকে কিন্তু আমি একটা রেসিপি তোমাদের কাছে করছি, একটা নিরামিষ আইটেম। আর আজকে শনিবার আমাদের, তো শনিবার যখন আজকে আমাদের, তখন আজকে আমাদের তো একটা নিরামিষ পদ হয়, মোটামুটি একটা ভালো কিছু পদই হয়। তো সেই পদটা কি আজকে ধোকার ডালনা। ধোকার ডালনা তোমরা সবাই জানো, সবাই খেয়েছো, সবাই করেছো, তবুও আমি আমার মতো করে তোমাদের কাছে ধোকার ডালনা কীভাবে করবো সেই রেসিপিটা শেয়ার করবো, আর তোমরা অবশ্যই দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে, যেটা অল করা আছে সেটাকে তোমরা টিপে দাও, তাহলে দেখবে তোমরা আমার প্রত্যেকটা রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে তো স্টার্ট করি ধোকার ডালনা। কি কি আছে ধোকার ডালনা করতে? প্রথমে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিচ্ছি, আর একটু বড় কড়া নিয়েছিলাম একটা ছোট কড়া, মানে মাঝারি, কিন্তু ধোকার ডালনা যেহেতু জলটা পড়ে ফুটবে, সেই কারণে আমি একটু বড় কড়া নিয়েছি। এখানে যেটা রেখেছি তোমাদের আগে বলে দিই, এইটা আমি 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটর ডাল নিয়েছি। এই কাপের মেজারমেন্টে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি, 1 কাপ মটর ডাল নিয়েছি। অবশ্যই ধোকার ডালনা করতে গেলে কিন্তু যেটা মেন, আমাদের পুরোনো আমল থেকে মা কাকিমা জেঠিমা আমরা সব করে আসি, সেটা অবশ্যই ধোকার ডালনা যদি একদম পারফেক্ট খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে ছোলার ডাল আর তার সাথে মটর ডাল মিক্সড করে হবে। শুধু ছোলার ডাল শুধু মটর ডালে কিন্তু ভালো হবে না। তো এখন অনেকে অনেক কিছু রকমভাবে করছে, যেটা ট্র্যাডিশনাল আমাদের হয়ে এসছে সেটাই তোমাদের বলছি। এই যে দেখো, ছোলার ডালটা ফুলে গেছে আর ভিজানো হয়েছে সকালবেলা, দুপুরবেলা ভিজিয়ে নেবে। এখন জল ঝরিয়ে আমি এখানে রেখে দিচ্ছি, এখন বাটবো। এখানে আছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সেদ্ধ করেও রাখতে পারো, অনেকে সেদ্ধ করে রেখে দেয়, নাড়িয়ে দেয়। আমি সেদ্ধ করে নিই, আমি পরে কষিয়ে করে নেবো বলে সেদ্ধ করে নিই। এখানে আলু কাটে, আলুর কাছে মাঝারি সাইজের 4টে আলু আছে, ঠিক আছে। এখানে রয়েছে চিনি, নুন, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে আছে জিরে আমি ভিজিয়ে রেখেছি, আন্দাজ মতো বেটে নেবো, তোমাদের দেখাবো। 2 চামচ মতো জিরে এখানে ভেজানো আছে। এখানে আছে আদা, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, এখানে আছে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নের, আর এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে হিং, এখানে ঘি, এখানে আছে গরম মশলা, আর এখানে আছে আস্ত গরম মশলা। এটাকে আমি একটুখানি থেতো করে নেবো বলে এর ভিতরে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার সব যন্ত্রপাতি রান্না করা, কোনটা কি লাগে না লাগে একটু এনে রেখে দিয়েছি বেশি করে। আর এইটার ভেতরে আমি ডালটা দেবো, একটু বড় জায়গা নিয়েছি, ডালটা দেবো, দিয়ে সিদ্ধ মানে বাটবো মিক্সিতে। প্রথমেই যেটা বলার সেটা তোমাদের বলেই দিয়েছি। দেখো, এই কাপে 1 কাপ যদি তোমার মটর ডাল হয়, 1 কাপ হবে ছোলার ডাল, একেবারে একই মাপ থাকবে। এইবার আমি যে ডালটাকে ভিজিয়ে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দেখো এবারে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়া, তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তোমার মিক্সি জারেতে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো, আর এতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু এতে কিছু দেবো না, এখন যা দেবার আমি পরে দেবো। অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আর এতে আমি এখন কিচ্ছু দেবো না, নুন হলুদ লঙ্কা ফঙ্কা হ্যান ত্যান কিচ্ছু দেবো না। চলো, তো আমার হয়ে গেছে ডাল বাটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে ডালটাকে কিন্তু বেটে নিতে হবে। তো আমার ডাল বাটাটা হয়ে গেছে, এটাকে ঢেলে রাখি আমি আগে। আমার কিন্তু ঢালা হয়ে গেছে। এখানে দেখো আমি জিরে বাটা নিচ্ছি, 2 টিস্পুন, আর নেই বলে চলে, একটুখানি আছে। 2 টিস্পুন জিরে বাটা নিলাম। আর এখানে আমি আদা দিচ্ছি, এই 1 ইঞ্চি মতো আদা, কারণ খুব বেশি আদা আমি রান্নায় ব্যবহার করি না,
অতিরিক্ত আদা পড়লে কিন্তু রান্নাটা একটু তিতো তিতো হয়ে যায়। আদার পরিমাণটা সবসময় একটু কম দিই আমি। এই একটা দিলাম, আর একটা ছোট টুকরো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। টমেটোটা আমি এখন দেবো না, টমেটোটা আমি রান্নার সময়তে দেবো। চলো একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিলাম। চলো তাহলে আমি এটা একটুখানি বেটে নিয়ে আসছি। হয়ে গেছে আমার আদা জিরে বাটা কমপ্লিট। আমি ঢেলে রাখছি আমার আদা জিরে বাটাটা যদি বেটে রাখতে পারতাম আমি, তাহলে আমার একটু সময়টা মানে তাড়াতাড়ি হতো। আদা বাটা জিরে, তবু তোমাদের কাছে আমি একটু দেখিয়েই বাটাটা বাটতে চাই, তোমাদের কথা ভেবেই আমি করছি। এটা পরে আমি একটুখানি রান্নায় জল দিয়ে ধুয়ে আমি তরকারিতে দিয়ে দেবো। তাহলে ডাল বাটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমি কি করব, ডাল বাটাটাকে তার আগে আমি কি করেছি দেখো, এই প্লেটটায় আমি কিন্তু এই দেখো আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে আমি এই ডালটা এবার পাক দেবো, তখন তোমাদের এখানে ঢালবো, ঢেলে দেখাবো। দেখো গ্যাস জ্বলে গেছে আর কড়াই দিকে বসে গেছে। একটু সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল 2 টেবিল স্পুন। এটা গরম হবে, আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটা এবার গরম হলে আমি ডালটাকে এর ভেতরে দিয়ে নেড়ে নেব। আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু ডালের মধ্যে কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আন্দাজ করে আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে ডালের যতটা তোমাদের ডাল নেবে সেটা আন্দাজ করে নুন দেবে, সেটা আমার কতটা লাগবে আমি দেখে নিচ্ছি। 1 টিস্পুন মতো নুন আমি ডালে দিয়ে দিলাম। অতিরিক্ত নুন হলে কিন্তু নুন হয়ে যাবে, যেন তরকারি ঝোলটা ফুটবে। এই ডালের মধ্যেই দিয়ে দেবো আমি অল্প করে কিন্তু 1 টেবিল স্পুন মতন চিনি, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর ভেতরে একটুখানি হিং। হিং আর বিশেষ কিছু আমি দেবো না। আর দেবো হচ্ছে তোমার আদা জিরে বাটা একটুখানি। এবার এটাকে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দেবো, একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প করে একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি কিছু দেবো না, এটা এবারকে নাড়িয়ে নেবো। এতে গরম মশলা গুঁড়ো টুড়ো কিছু পড়বে না। নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, তো আমার আদা জিরে একসঙ্গে আছে, ওটাই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা আছে না। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি তেলের ভেতরে দিয়ে নাড়িয়ে নেব। আর একটু নুন লাগবে, আমি দেখে নিলাম জিভে দিয়ে। একটু চিনি লাগবে, আন্দাজ করে তোমরা দিয়ে দেবে নুন আর চিনিটা। অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো লাগবে, মানে ঝাল হচ্ছে না। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নুন দিলাম, চিনি দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আদা জিরে বাটা দিয়েছি, হিং দিয়েছি, দিয়ে অবশ্যই ডালের সাথে কাঁচা লঙ্কাও ছিল, একটু ঝাল হয় যাতে। তার সত্ত্বেও একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ 3টে লঙ্কায় ঝাল হবে না। আমরা একটু ঝাল যেহেতু পরিমাণে ঘরেতে সব কম খাই, তোমরা কিন্তু তোমাদের মতন করে লঙ্কাটা দেবে বুঝে। অনেকে ডালের ভেতরে লঙ্কাটা একটু বেশি খায়, আমরা একটু কম খাই। এইবারে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের ভেতরে মিশ্রণটাকে আমি ঢেলে দেবো। এদিক দিয়ে দেখাই সুবিধা হবে। এবারে এটাকে ভালো করে নাড়াতে হবে। এই তেলটা কিন্তু পুরোটা এই ডালের সাথে খেয়ে যাবে। এটা নিয়ে নিলাম কাঠের খুন্তিটা, তাহলে সুবিধা হবে নাড়াতে, কারণ স্প্যাচুলাতে আমার একটু অসুবিধাই হচ্ছে, নরম তো। এটাকে এবার কিন্তু লেগে লেগে যাবে, এবং ডালটাকে সমানে একদম হাতটাকে নাড়ালে চলবে না, এইভাবে কিন্তু ডালটাকে ফেটিয়ে নিতে হবে, মানে নাড়িয়ে নিতে হবে, ডালটাকে শুকনো করে নিতে হবে, খুব ভালো করে নাড়াতে হবে। এইটাই কিন্তু খুব টাফ। এই ডালটা কিন্তু আস্তে আস্তে যত নাড়াবে দেখবে তত কিন্তু
ডালটা টাইট হয়ে যাচ্ছে। আর এইটাই কিন্তু কষ্টকর, একটু কষ্টকর। ধোকার ডালনা বানাতে গেলে এইটাই একটু কষ্টকর। দেখতে পাচ্ছ আশা করি তোমরা, পুরো হাতে নড়া ব্যথা হয়ে যায়, যেন কাঁচা ভাবটা না থাকে। আমি ভেবেছিলাম বোধহয় অনেকটাই কম হবে, কিন্তু অনেকটা কম হয়নি, বেশ ভালোই পরিমাণে অনেকটাই হচ্ছে। আঁচটাকে মিডিয়াম রাখবে, বেশি মানে হাই করবে না, বেশি লো করবে না, একটু মিডিয়ামের মধ্যে রাখবে। দেখো আমার কিন্তু ডালটা আস্তে আস্তে মন্নর মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, এদিকে ধ্যান দিতে হবে একটু যেন কাঁচা না থাকে। হয়তো একটু হাতে লাগে, হাতে একটু প্রেশারটা বেশি পড়ে, হাত ব্যথা করে, ঠিক কথা, কিন্তু এটা কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু কাঁচা থাকলে পরে বড়া কিন্তু যখন ভাজবে তখন কিন্তু বড়া ভেঙে যাবে। তো সেই কারণে তোমাদের এটা কিন্তু খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে। আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আমার কিন্তু মন্ডটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো যাই হোক, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা পুরো মন্ডটাকে কিন্তু ঢেলে দেবো এর মধ্যে। জল হাত করে দিলাম আমি একটুখানি, জল হাত দিয়ে এটাকে কিন্তু বাড়ি মেরে মেরে গরম অবস্থাতে কিন্তু এটাকে বসাতে হবে। আর হাতে যদি গরম লাগে তাহলে একটুখানি জল নিয়ে নিতে হবে। দেখো আমি হাতে একটু জল হাত করে নিচ্ছি। এখানে কিন্তু ঘি হাত দিলে হবে না, এখানে হাতটা যাতে গরম তোমার না লাগে সেইটা দেখতে হবে, এবং এটাকে ভালো করে প্রেস করে নিতে হবে। একটুখানি থিকনেসটা ভালো হবে, একটু মোটা হলে ধোকা ভালো লাগে, বেশি পাতলা পাতলা ধোকা কিন্তু ভালো লাগে না। আমি তো বিশেষ করে পছন্দ করি না, কারণ ধোকার ডালনা ধোকা খাবেই, ধোকার সাইজটা অন্তত এরকম থিকনেস হবে, এরকম। আর অনেকে করে কিন্তু ভীষণ পাতলা পাতলা হয়ে যায়, কিন্তু পাতলা পাতলা ধোকাটা না খেয়ে ঠিক ভালো লাগে না। এই সাইডগুলোকে এইভাবে এইভাবে বসিয়ে নিলে, অনেকে স্টিলের থালার পেছনে নেবে, বড় স্টিলের থালা হলে তার পেছনটাতে দিলে বেশি সুবিধা হবে। আমি আর থালা নিইনি, আমি এটার মধ্যে নিয়েছি। বেসিক্যালি আমরা কিন্তু স্টিলের থালার মধ্যেই নিই। সাইডগুলোকে কিন্তু চেপে দেবে, তা নাহলে কিন্তু সাইডগুলোতে যখন তুমি কেটে কেটে ভাজবে তখন কি হবে, তখন কিন্তু ভেঙে যাবে। এইভাবে এইভাবে চাপতে হবে কিন্তু। দেখো আমি তোমাদের কিন্তু খুব নিখুঁত করে রান্না দেখাই, এবং একটু মিস করি না কোনো কিছু। বাটা পর্যন্ত তোমাদের সামনে আমি বেটে নিই, দেখিয়ে কতটা কি হচ্ছে। মৌদি রান্নাঘর তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো, পাশে থাকো। যারা যারা, আবারও বলছি, যারা যারা আমার এখনো সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থাকো। এইভাবে এটা একটু ঠান্ডা হলে আমি খাবো। দেখো কত সুন্দর হয়েছে, থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে। এই যে বেশি পাতলা ভালো লাগবে না, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। কড়াটাকে বসিয়ে দিলাম। দেখো আমি আরেকটা কড়া নিয়ে এসেছি, এটা আমি জ্বালিয়ে দিয়ে তেলটা ছেড়ে দিই। এই কড়াটা বসিয়ে দিলাম, এই কড়ার ভেতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা যদি মনে করো সর্ষের তেলে ভাজবে না, সাদা তেলে ভাজবে, বা মিক্সড করেও ভাজা যায়, আমি কিন্তু সর্ষের তেলেই ভাজছি। সর্ষের তেলে ভাজাটা কিন্তু দারুণ হবে, টেস্টফুল হবে বেশি। তো তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু দেখো গরম হোক। আর আমার ওই কড়াটাতে রান্না করবো, ওটা একটু ধুয়ে রাখা আছে, আমি এতে ভেজে নিয়ে ওটাতে রান্না করব। ঝুড়ির মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। দেখো ঝুড়ির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এবার এটা কেটে কেটে নিচ্ছি। একটু বড় বড় না হলে ধোকাটা ঠিক খেয়ে মজা আসবে না। খুব সুন্দর এই মাখাটাতে গন্ধ আসছে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি কিছু হচ্ছে, এত ভালো একটা গন্ধ হচ্ছে।
গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, মাঝখানে ব্যাটারিটা ফুরিয়ে গেছিলো, ব্যাটারিটাকে চেঞ্জ করলাম। দেখো থিকনেসটা দেখো, এইরকম থিকনেস না রাখলে পরে ধোকা কিন্তু খেয়ে কোনো মজা নেই। মৌদি রান্নাঘরে তোমরা রান্না একদম পারফেক্ট দেখতে পাবে, যেটুকু দিই সেটুকু কিন্তু একদম মন থেকে দিই, ভালোভাবে করে দিই। কোনো রকম মানে চটজলদি করে দেওয়া, মশলা চোখের সামনে বাটি, তোমাদের সামনে অনেকে মশলা একেবারে বেটে রেডি করে রেখে দেয়, বাটা রেডি করে রেখে দেয়, আমি কিন্তু ওইভাবে করি না। সব কিছু তোমাদের দেখিয়ে করি, কারণ যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় আর ভালো লাগবে। তাহলে আর কিসের কষ্ট না করলে তো আর কেষ্ট হবে না, বলো না? আচ্ছা, সাইডের গুলো তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, সাইডের গুলো কি হবে। এটা একটা পিস করাও যায়, না করাও যায়, ভালোই লাগবে, বড় তো করেই দিই এটা। আমি এগুলো তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো, কড়াটাকে বসিয়ে দিচ্ছিলাম, আমি একটু ফেসবুকে গেছিলাম, তো এই যে কড়ায় তেল বসিয়ে দিচ্ছি। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেবো। একটু ভালো করে তেল দিতে হবে, কারণ একটু ডুবো তেলে না ভাজা হলে হবে না। আর লাস্টে যে ধোকাটা ছিল গুঁড়োগুলো তোমাদেরকে দেখানো হয়নি, যে ধোকার যে সাইডগুলো ছিল সেই সাইডগুলোকে নিয়ে আমি একসঙ্গে করে চেপে এই দেখো মাঝখান দিয়ে কেটে দিলাম। আঁচটা কিন্তু, ফ্লেমটা কিন্তু বেশি হাই হবে না, বেশি লো হবে না, মিডিয়াম হবে, নালে কিন্তু বড়াগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। একটু ছেড়ে ছেড়ে ভাজবে, বেশি ঘিঞ্জি করে কিন্তু ভাজবে না, আঁচটাকে একটুখানি কমিয়ে। একটু ফাঁকা রেখে রেখে ভাজবে, যাতে ফাঁকা রেখে যদি ভাজো তাহলে কিন্তু ভেঙে যাবে না। কিন্তু ভাজতে গেলে একটু গুঁড়ো গাড়া টুকরো টাকরা কিন্তু পড়বে ধোকার ডালনার মধ্যে, একটু পরে সেটা আবার কোনো যেন ভেবো না যে গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। একটু আঁচটা কমিয়ে দিয়েছি, একটুখানি ভাজতে দেওয়া হবে, তারপরে খানিক বাদে উল্টে দেবো। এইভাবে আমি ভাজবো, এক খোলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে উল্টাবে। এইভাবে উল্টে পাল্টে নিতে হবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে কিন্তু ধোকা ভাজাগুলো। এই হালকা আছে রাখতে হবে, বেশি আঁচটা কিন্তু ফ্লেমটা বেশি হাই হবে না, লো হবে না, মিডিয়াম ফ্লেমেতে তোমাদের কিন্তু করতে হবে। মাঝে মাঝে এটা একবার উল্টে দিলাম, আর একবার করে উল্টে দিচ্ছি, দেখো কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। একেবারে যদি ঘিঞ্জি ঘাঞ্জা হয়ে যায় না বেশি, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। পাকটা যদি ভালো হয় তাহলে কিন্তু ধোকা ভেঙে যায় না। যদি ডালের বাটাটা যদি পাকটা ভালো হয় তাহলে কিন্তু ধোকা ভেঙে যায় না। যদি পাকটা ভালো না হয়, ভালো করে চেপে না রেখে তুমি যদি ওটাকে মানে কেটে করো, তাহলে কিন্তু তেল থেকে ছেড়ে যায়। অনেকে আছে আমার বলে আটার গোলায় ডুবিয়ে, ময়দার গোলায় ডুবিয়ে তবে ধোকা ভাজলে নাকি ভাঙে না, কিন্তু আমি এগুলো কোনো কিছু অ্যাপ্লাই করি না, আমার তো প্রয়োজন পড়ে না। আমি যেভাবে করলাম তোমাদের সেভাবেই দেখালাম। যেটা মিনিমাম তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ডালের যে পাকটা সেটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, যাতে কাঁচা না থাকে, 1 নম্বর। আর যখন তুমি থালাতে পাতবে রাখবে, তখন কিন্তু চেপে সেটা কিন্তু ফাঁক না থাকে, লুজ না হয়, টাইট করে তোমাকে করতে হবে। ব্যাস, আর একটুখানি হলে আবার নামিয়ে দেবো এটা, এই খোলাটা। আমি রান্না করি, যেটাই করব সেটাই খুব ভালোভাবে করি, মন দিয়ে করি, এবং আমি বাড়িতে যেভাবে করি তোমাদের কিন্তু সেভাবেই আমি দেখাই রান্নাগুলো। এরকম যে তোমাদের রান্না দেখাচ্ছি বলে যে আলাদা করে কিছু, তা না, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। ধোকাগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলটা কিন্তু যখনই কোনো খোলা নেমে যাবে, সে তোমার ধোকার ডালনাই হোক, যে কোনো বড়াই হোক না কেন, তখন সঙ্গে সঙ্গে নামানোর পর তেলটাকে কিন্তু আরেকবার গরম করে নিতে হবে। আর একটা কথা হচ্ছে যে এখন ধোকার ডালনা কিন্তু একটু ঝামেলা আছে, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু যারা রান্না বান্না ভালোবাসে না, যারা রান্নাকে ভালোবাসে মন প্রাণ থেকে, তাদের কাছে কোনো রান্নায় কিন্তু কোনো ঝামেলা না। যে যত ঝামেলা রান্নাই হোক না কেন, তখন কিন্তু সেটা আমাদের কাছে খুব ইজি হয়ে যায়।
তা সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য রান্নাকে ভালোবাসতে হবে। না যদি রান্নাকে ভালোবাসো তাহলে কিন্তু তুমি যদি ডাল ভাত করো, সেই ডাল ভাতটাকে মনে হবে আমাদের ঝামেলা, ধুর এই ডাল করো, ভাত করো, এই করো, ঝামেলা। কিন্তু কোনো রান্নাটাই কিন্তু কোনো ঝামেলা না, ঝামেলা মানে সেই রান্নাটা বেশি খেতে ভালো হবে, সেটা মাথায় রাখবে। ধোকাগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো কিন্তু আবার তুলে নিচ্ছি। আমার এই খোলাটাও হয়ে গেছে, কি সুন্দর হচ্ছে, কোনোটা ভেঙে যাচ্ছে, তোমরা দেখো। এসব ভেঙে যাবে না, কিন্তু তোমাদের কায়দাটাকে জানতে হবে। মৌদি রান্নাঘরটা দেখো, তোমরা সব কিছু খুব সহজভাবে বুঝতে পারবে যে কীভাবে করছি। আবারও তেলটা কিন্তু গরম করে নেবো। আর যদি মনে করো তেলটা কমে যাচ্ছে, তাহলে সেখানে তোমরা তেল আরেকটুখানি ঢেলে নেবে। এই তেলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, নাহলে এর মধ্যে গুঁড়ো গাড়া আছে। এবার এই কড়াটাকে আমি সরিয়ে নিচ্ছি। এই কড়াটাতে হবে না, কারণ অনেকটা তো বড় কড়াই করব। এবার আমার মেন রান্নাটা হবে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখো আঁচটা কমিয়ে দিয়ে এবার একটু বাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেল, সর্ষের তেলটা দেবে পরিমাণ মতো। এখানে আমি 3 টেবিল স্পুন দিচ্ছি, কারণ অনেকটাই আছে সেই কারণে। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো ছিঁড়ে। শুকনো লঙ্কাটা কেন দিচ্ছি না, শুকনো লঙ্কার গন্ধ যেন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 টিস্পুন মতো জিরে, হিং। আর তার সাথে দেবো আমি এখানে গরম মশলা, আস্ত গরম মশলা থেতো করে রেখেছি, এইটা আমি দেখো দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এটাতে গন্ধটা ভালো হবে, তাই তো চলো আমি এটা নাড়াচাড়া করে নিই। এতদিন পর বাবাকে দেখেছে, ওর বোনের বাবা এসছে। দাঁড়াও, রান্নাটা একটু কমিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি। ওর বাবা এসছে, ও কি করছে তোমাদের দেখাচ্ছি রান্না করতে করতে। মানে এই সিনটা মিস করা যাবে না, যে যেদিন থেকে গেছে তার পরের দিন থেকে যে কি মন খারাপ, মাথা নিচু করে করে থাকা। হাত ধুয়েছিস? দেখো বাবাকে দেখতে পেয়েছে আজকে, বুঝতে পেরেছে, বারবার বলছি বাবা আসবে বাবা আসবে, বুঝতে পেরেছে বাবা আসবে। আরে কি দুঃখকে দেখা যাচ্ছিল না চোখে। আরে বাবাকে দেখে পাগল হয়ে গেছে। খুশি হয়েছো? খুব আনন্দ হয়েছে, এখন ছাড়বে না, বারবার তো দেখিয়ে দিলাম। বাড়িতে এই ফিরলো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম রান্না করতে করতে। বলেছিলাম গঙ্গাসাগরে গেছিল, উদ্ধার করে পূর্ণ করে এসছে আমার ছেলে, প্রতি বছরই যায়। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর আস্ত গরম মশলা একটু থেতো করে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এমনিতে ধোকা ভাজার গন্ধে এখন মোমো করছে ঘরটা, অনুষ্ঠান বাড়ির মতো লাগছে। এবারে আমি এটাতে যেটা দেবো সেটা দেবো কিন্তু টমেটোটা দেবো, একটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখন এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 2.5 টেবিল স্পুন মতন চিনি আমি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আগে একটু নাড়াচাড়া করতে হবে। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে আর একটু কম দেবে। এখানে 2.5 টেবিল স্পুন মানে মিষ্টি দিয়েছি, তাও আমাদের আরেকটুখানি মিষ্টি লাগবে, কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই। আর ধোকাতে কিন্তু জল টেনে নেয়, এই জন্য মশলাপাতি কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। এই চিনিটা কিন্তু তেলের সাথে নাড়াচাড়া হবে। দিয়ে দিচ্ছি নুন। বারে বারে বলছি কিন্তু ধোকা পড়বে, জল পড়বে, জল টানবে, জলটা বেশি পরিমাণ করবে, নুন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। 2 টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি কিন্তু 1/2 টেবিল স্পুন। লঙ্কার গুঁড়ো ওই 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। আর সেইটা দিচ্ছি আমি ধনের গুঁড়ো, এটা দিচ্ছি আমি জিরের গুঁড়ো। এবার দিচ্ছি আমার বাটাটা, 2 টেবিল স্পুন মতন আদা জিরে বাটা।
যেহেতু চিনিটা এর মধ্যে আছে ওই জন্য দেখো কালারটা কত সুন্দর আসছে। পুড়ে যাতে না যায় তার জন্য আমি এতে একটুখানি জল দিয়ে দেবো। কষানো হচ্ছে ভালো, একটু পরিমাণে জল দিচ্ছি। এখনই দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এটা তার কারণ হচ্ছে চিনিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে, তাই। আর একটুখানি কষানো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা কোনো ভাজাভুজি করার কোনো গল্প নেই, এমনি নাড়াচাড়া করে দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই কালারটা এত সুন্দর এসছে, বা এত তোমাদের কিন্তু কষা কষা লাগছে, তার কারণ পরিমাণ একটু বেশি বেশি দিয়েছি, যেহেতু কিন্তু এতগুলো ধোকা আছে। জল সেইভাবে পরিমাণে পড়বে, যখন জলটা পড়বে তখন কিন্তু মশলাটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে, এতটা গাঢ় দেখাবে না, জল টেনে নেবে ধোকা। গরম জল আমি করেই রেখেছি, গরম জলটা ঢেলে দিচ্ছি। মশলাটা ভালো কষা হয়ে গেছে, এখন আমি জলটা ঢেলে দিচ্ছি। এখানে পুরো 1 লিটারের মতো জল দিচ্ছি। দেখো সমস্ত কিছু উপকরণ আমার পড়ে গেছে। এবারে যেটা হবে, এটা এবার ফুটতে দিতে হবে। আলুটা একটু সেদ্ধ হলে তারপর আমি যা করা তোমাদের দেখাবো। ঢাকা দিয়ে দেবো এখান থেকে, যাতে সুবিধা হয়। একটু আঁচ কমিয়ে চাপা দিয়ে দিলাম। যদি জলটা যদি পরিমাণে যদি তোমার অতিরিক্ত বেশি না হয়, আবার অতিরিক্ত কমও না হয়, কারণ ধোকা ডালনা করার সময় ধোকার ডালনা আলুর সাথে একটু কালি না থাকলে ভালো লাগবে না। ওই আলু চেয়েছে আছে আর ধোকা চেয়েছে আছে, আমি ফলো করেছি আমি, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। ধোকা বসে আছে আর আলু বসে আছে বাটির ভিতরে, অথচ কাই নেই, সেটাও কিন্তু হবে না। তাহলে কিন্তু ধোকার ডালনার মজাটাই আলাদা হয়ে যাবে। তো সেই কারণে জলের পরিমাণটা বেশি দিতে হবে। অবশ্যই আলুটা সেদ্ধ হচ্ছে কিনা মাঝে মাঝে আমি নেড়ে দেখবো, তারপর তোমাদের সাথে আমি আবারও আসছি। দেখো আমি এবার কিন্তু এটাকে নামিয়ে দিলাম। আলু কিন্তু মোটামুটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 10 মিনিট মতো ফুটলো, কারণ নতুন আলু তো। এই দেখো মানে একটু ডাটো ডাটো থাকবেই, তবু আমি আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর একটুখানি সেদ্ধ হবে, একেবারে তো গলে যাবে না, নতুন আলু জানুন। হাতে করে একটু টিপে দেখি, আর একটুখানি হবে ভেতরটা, আর একটু হবে। হয়ে গেছে এবারে মনে হচ্ছে আলু সেদ্ধটা। চলো ফুটে গেছে। এবারে কিন্তু ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। এরকম ভেঙে যাচ্ছে, আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আমরা ধোকাটাকে ছেড়ে দিচ্ছি। কিছু ধোকা ভাজা রেখে দেবো, বেশি আছে অনেক। এইটুকু ভাজা আমি রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে। হালকা হাতে নাড়াতে হবে যাতে ধোকাগুলো ভেঙে না যায়, সাইড দিয়ে দিয়ে নাড়াতে হবে। একটু ফুটলেই কিন্তু ধোকাটাকে আমি নামিয়ে দেবো, হয়ে যাবে ডাল। একটু ফোটাবো, বেশি না, বেশি ফোটালে কিন্তু ধোকা ভেঙে যাবে। একটু ফুটবে, আঁচটাকে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। একটু তো আমি থেতো করে দিয়েছি গরম মশলা। আর দিচ্ছি ঘি। আমার ঘি ফুরিয়ে গেছে, এই ছোট ঘি, এই দেখো এনেছি ঘি। আর যেটা দেবো এটার ভিতরে অবশ্যই আমি একটুখানি ওয়াটার দিচ্ছি। এটার ভিতরে 1 চিমটে আটার গুঁড়ো, এটা অবশ্যই কিন্তু দেবে, যে কোনো ডালনাতেই দেবে, ডালনা জাতীয় যে কোনোতে দেবে। যে হাতে করে একটুখানি ঘুরিয়ে নিয়ে, এই দেখো এটাতে কি হবে, যে জলটা কাটবে না, ডালনারটা একটা জল আছে সেটা কাটবে না, সেটা কিন্তু এই পাতলা ভাবটাকে গাঢ় করে দেবে হালকা। একটা ফুট হলে আমি নামিয়ে দেবো। জাস্ট ধোকাগুলো কিন্তু একটা ফুটই হবে। অসাধারণ গন্ধ বেরিয়েছে। তাহলে কিন্তু আমার হয়ে গেছে রেডি। এবারে আমি বন্ধ করে দেবো। দারুণ গন্ধ ছেড়েছে। এরকম ঝোলটা রাখলে তবে কিন্তু টেনে যাবে আবার ঠান্ডা হলে। অফ করে দিলাম, দেখো আমি গ্যাস। এবারে আমি এটা তোমাদের দেখাচ্ছি ঢেলে। এই যে ঝোলটা আছে এটা কিন্তু খানিক বাদে টেনে যাবে, সেই জন্য আমি বেশি জলটা শুকালাম না। এরকম পরিমাণে তোমাদের কিন্তু জলটাকে রাখতে হবে যখন রান্নাটা কমপ্লিট হবে, তবেই কিন্তু
একটু গা মাখা মাখা থাকবে। আর যদি তোমরা পুরো জলটা অনেকটা শুকিয়ে নিয়ে নামাও তাহলে কিন্তু ধোকা আর আলুই বসে থাকবে, জল একটু থাকবে না, দেখতে একদম বাজে লাগবে। তো আমি এখানে তুলে নিচ্ছি, আগে তোমাদেরকে দেখাবো। এটার উপরে আর কিছু কিন্তু ছিটালাম না। তোমরা যদি মনে করো তাহলে একটু জিরের গুঁড়ো ভাজা অবশ্যই ওপরে একটু ছড়িয়ে দিতে পারো। তো আমি আর দিলাম না, ডেকোরেশন করলাম না, এমনি অনেক রাত হয়ে গেছে। তাহলে দেখো হয়ে গেল আমার ধোকার ডালনা। তোমাদের অবশ্যই খুব ভালো লেগেছে। আর আমি যেমনভাবে রান্নাটা করলাম ধোকার ডালনাটা খুব সহজভাবে, তোমরা কিন্তু সেভাবে করো। আর ধোকার ডালনাটা যদি ধোকার ডালনার মতো না হয় তাহলে কিন্তু সেই বড়ার তরকারি হয়ে যাবে। কারণ না, তোমাদের এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, অনেকে কিন্তু ধোকাটাকে বড়া করে দেয়। ডালটাকে গরম তেলে নাড়িয়ে চাড়িয়ে যে কষিয়ে নেয় সেটা কিন্তু অনেকেই করে না, শুধু শুধু ডালটাকে জড়ো করে দেয় বা সেদ্ধ করে নেয়, যা করে করে, সেটা কিন্তু ঠিক প্রসেস না। তো যাই হোক, আমার রান্নাটা যদি তোমাদের ভালো থাকে, তাহলে তোমরা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে লাইক দিও। প্রথম কথা, লাইকটা কিন্তু আসছে না, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখন নতুন আমার বন্ধু হওনি তারা আমার বন্ধু হয়ে যাও, সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো, অবশ্যই দেখতে থাকো মৌদির রান্নাঘর। তো চলো আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ধোকাটা কিন্তু আমি টেস্ট করে নিচ্ছি। অসাধারণ। আর খাচ্ছি না, অপূর্ব হয়েছে খেতে গো, একদম দারুণ, গন্ধের স্বাদে একদম হচ্ছে বিয়ে বাড়ির খাওয়া। তবে আমার আবার ধোকার বেশিরভাগ রুটির খেতাম না, আমার ধোকার ডালনাটা ভাতের সাথে ভালো লাগে খেতে। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো, মৌদির রান্নাঘর দেখতে থাকো। আজকের মতো শুভরাত্রি।